রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসা। আর আজকে তোমাদের যে বিষয়টার উপর বলবো সেটা হচ্ছে যে নামামৃত। হ্যাঁ, আমরা এই কথাটা অনেকে শুনেছি, হ্যাঁ, কিন্তু আমরা এটা সম্বন্ধে একটু জানবো। আমরা একটু জানবো যে নামামৃতটা কি। হ্যাঁ, আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে হয়তো জানি না, কিন্তু যারা জানি না তারা একটু জানবো যে নামামৃতটা কি। নামামৃত হচ্ছে ভগবানের পরম পবিত্র নামকে নামামৃত বলা হয়। নাম হলো ভগবানের স্বরূপ। নাম ও নামই অভিন্ন। এই নামামৃত সাংসারিক বিপত্তি সহ জন্ম মৃত্যু রূপ চক্র থেকে রক্ষা পাওয়ার এক দৈব ওষুধ। ভীষণ গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শোনা, ভালো লাগবে। ভগবানের নামের মহিমা অপার। সিদ্ধ সন্ত মহাপুরুষগণ বলে থাকেন, যে কোনো বাহানায় নাম উচ্চারণ করলে নাম জীবকে পবিত্রতায় প্রদান করে। শাস্ত্রে আছে নাম ভিন্ন অভিপ্রায়। পরিহাসচ্ছলে আলাপ পরিচয় অথবা অবহেলায় করেও যদি কেউ ভগবানের নাম করে তবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। অজামিলের কথা আপনারা সকলেই জানেন। মৃত্যুর পর যমদূতকে দেখে ভয় পেয়ে তার পুত্র নারায়ণকে ডেকেছিলেন বলে সারা জীবন পাপ করার সত্ত্বেও তাকে নরকে যেতে হয়নি। ভগবানের পার্ষদ তাকে ভাগবত ধামে নিয়ে যান। এই ভাগবত ধামটা যাবার আমাদের চেষ্টা করতে হবে। আমাদের মৃত্যুর পর যাতে আমরা ভাগবত ধামে যেতে পারি তার জন্য আমাদের সঠিক কর্ম করতে হবে, সঠিক কথা শুনতে হবে, সঠিক পথে চলতে হবে। হ্যাঁ, এই ভাগবত ধামে যাওয়াটা আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আমরা ভাগবতগামী যাতে হতে পারি তার কৃপা লাভ করার জন্য আমাদের এইগুলো করতে হবে। যাই হোক, ভাগবত ধামে তাকে নিয়ে যান। একবার নারায়ণ নাম উচ্চারণ করায় তার জীবনের সমস্ত পাপ মহান গুণ এই যে কেবল শ্রীকৃষ্ণ নাম কীর্তনই মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে প্রাপ্ত করতে পারে। সত্যযুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চনা বা সেবায় এই পথ প্রাপ্ত হয়ে থাকত, কিন্তু কলিযুগে কেবল শ্রীহরি নাম কীর্তনই তা প্রাপ্ত হয়। কলিযুগ ভগবান নিজের সমস্ত শক্তিকে নামের মধ্যে প্রদান করে রেখেছেন। এক ঈশ্বরের নামে পাপ নাশ করার মতো যত শক্তি আছে মানুষের মধ্যে তত পাপ করার শক্তি নেই। পরমাত্মার নাম এমন বিলক্ষণ যে ইহার স্মরণ উচ্চারণ করা শ্রবণ মাত্রই সমস্ত পাপ নাশ হয়ে যায়। যে লোক স্বয়ং পরমাত্মার নাম জপ করেছেন বা কীর্তন করেছে সে নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে সংসারের অনেক জীবের বড় উপকার করেছে, ইহাতে কোনো সন্দেহ নেই। যে হরিনাম পাপরূপী খাতকে জ্বালানোর জন্য সাক্ষাৎ অগ্নি। বড় বড় পাপ নাম উচ্চারণ মাত্রই ভস্ম হয়ে যায়। যে পাপের কোনো প্রায়শ্চিত্তের উপায় নেই সে পাপও নামের প্রতাপে ভস্ম হয়ে যায়। পূর্বজন্মের যত পাপ সঞ্চিত থাক না কেন সাচ্চা মনে ভগবানের নাম নিলেই সব জ্বালা যায়, সে মুক্তির পাত্র হয়ে যায়। কলি সন্তরণ উপনিষদে উল্লেখ আছে, কলিযুগে মুক্তির অতি সহজ উপায় হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম নিরন্তর জপ করা, এটাই হচ্ছে কলিযুগের একমাত্র মহামন্ত্র। এই মন্ত্র জপ করলে উদ্ধার পাওয়া যায়, জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করা যায়। এই মহামন্ত্র জপ করো তোমরা। এই মহামন্ত্র জপ করা ভালো, মহাপ্রভুকে ডাকা ভালো। মহাপ্রভু যদি না আসিত কলিযুগে তাহলে আমরা কেউ জানতাম না। এই হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি খেয়ে এই আমাদের এই মহামন্ত্র আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন যে তোমরা এইটাই শুধু জপ করে যাও,
তোমাদের যজ্ঞ তপস্যা জপ বা ধ্যান কিচ্ছু মানে করার দরকার নেই। তোমরা শুধু অনর্গল অজপা মহামন্ত্র জপ করে যাও। মহামন্ত্র জপেই তোমাদের উদ্ধার আছে। তোমরা ভাগবতগামী হতে পারবে, তোমরা করুণা পেতে পারবে, গোবিন্দ কৃপা পেতে পারবে, রাধারানীর কৃপা পেতে পারবে, গুরু কৃপা পাবে, ভাগবত কৃপা পাবে। এইগুলো তোমাদের তিনি বারবার বলে গেছে। যাই হোক, তোমরা আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। তোমরা কমেন্টে জানিও আর কি কি তোমরা জানতে চাও, শুনতে চাও। ভিডিও স্কিপ করো না, ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো। জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।